ভাত তুলে নেব। দেখো বন্ধুরা পকোড়াটা কতটা মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনে তোমরা বুঝতে পারছো আর কত সুন্দর হয়েছে। দেখো দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা পর্ব। আর আজকের একটা মুখরোচক টিফিন তোমাদের বানিয়ে দেখাবো, যেটা কিনা সকাল সন্ধ্যা চায়ের সঙ্গে খেতে পারবে। আর সেটি হলো চিকেন পকোড়া। আজকের আমি তোমাদের চিকেন পকোড়া তৈরি করে দেখাবো। আর এই পকোড়াটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর আমার ঘরে ছেলেমেয়েরা তো খেতে ভীষণই ভালোবাসে। আশা করি তোমাদেরও পছন্দ হবে। পকোড়াটাই আমি তোমাদের বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, আজকে চিকেন পকোড়া তোমাদের বানিয়ে দেখাই। তো বন্ধুরা, আমি কিন্তু চিকেন পকোড়াটা একটু অন্যরকম করে তৈরি করব। আমরা যেহেতু অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে গেলে যে চিকেন পকোড়াটা খাই, তার থেকে একটু আলাদাভাবে আমি তোমাদের তৈরি করে দেখাবো। আর তার জন্য যে নিয়ে নিয়েছি দেখো, তো দেখো তার জন্য আমি কীরকম চিকেনটা নিয়ে নিয়েছি। একদম পুরো যে চিকেনের যে সলিড অংশগুলো, এই সলিড অংশগুলো নিয়ে নিয়েছি। এই দেখো নিয়েছি। আর এই চিকেনগুলো আমি বেশ ছোট ছোট করে কেটে নেব। ঘরে যদি কোনো ছোট ছোট বাচ্চারা থেকে থাকে, অধিকাংশ ক্ষেত্রে চিকেন রান্না করলে এই সলিড অংশগুলো কিন্তু বাচ্চা কাচ্চারা খেতে চায় না। তার জন্য যদি আমরা এইভাবে চিকেন পকোড়াটা বানিয়ে দিই, কিন্তু হামেশাই তারা খেয়ে নেবে। আর এই সলিড অংশগুলো রান্নার পরে আর ফেলেও দিতে লাগবে না। এইভাবে যদি আমরা চিকেন পকোড়াটা বানিয়ে দিই, খুব মজা করে ওরা খাবে। আর আজকে চিকেন পকোড়া খাওয়ার জন্য চলে এসেছে আমার মেয়ে। এইভাবে আমি ছোট ছোট করে চিকেনটা কেটে নিয়েছি। এই দেখো এরকম ছোট ছোট করে চিকেনটা কেটে নিয়েছি। এখানে আমি একটা মিক্সার জার নিয়েছি। এই কাটা চিকেনগুলো মিক্সার জারে দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে মিক্স করে আনবো। তাই মিক্স করে নিয়ে চলে এসেছি। আর ঢাকাটা খুলে তোমাদের দেখাবো। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি চিকেনটা মিক্স করে নিয়ে চলে এসেছি। এই দেখো এখানে একটা থালা নিয়েছি, থালাতে ঢেলে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো কুচি। আর দেখো টমেটোটা বেশ আমি কুচু কুচু করে কেটে নিয়েছি। এই দেখো দিয়ে দেবো টমেটো কুচি। নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাও বেশ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। আদা কুচি, আদাটাও বেশ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। এখানে রসুন নিয়েছি, রসুনটাও বেশ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এই দেখো সেটাও আমি দিয়ে দেবো। পাতা কুচাটা দিয়ে দেবো। এখানে গোটা জিরে নিয়েছি, দেখো বন্ধুরা, শুকনো কলায় ভেজে একেবারে গুঁড়িয়ে নেইনি, আধ ভাঙা করে নিয়েছি, দিয়ে দেবো। হলুদ নিয়েছি 1 চামচের হাফ চামচ, দিয়ে দেবো। লবণ নিয়েছি প্রায় 1 চামচ মতো, দিয়ে দেবো। একটা ডিম নিয়েছি, সেটাও ভেঙে দিয়ে দেবো। এখানে আমি ছোটো বাটির 1 বাটি বেসন নিয়েছি, এটা দিয়ে দেবো। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, এবারে আমি ভালো করে মাখিয়ে নেব। এখন আমি জল দেব না, এই শুকনোভাবেই মাখিয়ে নেব। জলের যদি প্রয়োজন হয় তখন আমি জল দিয়ে মাখাবো। সমস্ত উপকরণ দিয়ে বেশ ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, কোনো জলের আমার প্রয়োজন হয়নি। এখানে আমার মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। এমনভাবে পকোড়া করলে বাড়ির ছোট থেকে বড়রা বেশ মজা করেই খাবে। সকাল বা সন্ধ্যার টিফিনেও এরকম একটা পকোড়া তোমরা খেতে পারো। তো আমার হয়ে গেছে মাখানো, এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। এখানে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, উনুনে একটা কড়া বসিয়ে দেব। তো কড়াইতে আমি তেল দিয়ে দেব। এখানে আমি রিফাইন অয়েল ব্যবহার করেছি। একটু আমি বেশি পরিমাণে তেলটা দিয়ে দেব, যাতে আমার একেবারেই ভাজাটা হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এখানে আমি তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। আর এই যে এরকম করে পকোড়া শেপ দিয়ে ভাজা করে নেব। এই তো পকোড়া হচ্ছে। দেখো বন্ধুরা, একটা ঝাঁঝরি নিয়েছি, আর ঝাঁঝরির সাহায্যে হালকা হাতে আমি এইভাবে নাড়িয়ে দেব।
10 থেকে 20 মিনিট আমি জাল দিয়ে হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, পকোড়াগুলো কেমন লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমার লাল লাল করে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে আমি তুলে নেব। দেখো বন্ধুরা, পকোড়াগুলো কেমন আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর একদম পকোড়ার শেপ দিয়েই কিন্তু আমি ভেজে নিয়েছি। তো কত সুন্দর লাগছে দেখতে, যেরকম সুন্দর লাগে এই পকোড়াগুলো কিন্তু খেতেও বেশ ভালো লাগে। একটু গরম আছে, আমি একটু হালকা ঠান্ডা করে নেব। চলে এসেছি বন্ধুরা চিকেন পকোড়াটা নিয়ে, আর সেই সঙ্গে নিয়ে চলে এসেছি আমার ছেলে আর মেয়েকে। আর পকোড়াটা একটু আমি হালকা ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। আর পকোড়ার উপর থেকে অল্প একটু বিট লবণ ছড়িয়ে দেবো, যাতে খেতে আর একটু ভালো লাগে। আর আমার দেওয়ার আগে আমার মেয়ে তুলে তুলে খাওয়া চালু করে দিয়েছে। একটু ভালো করে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আর এখনো দেখো পকোড়াটা কতটা মুচমুচে আছে। দাঁড়াও, দেখো বন্ধুরা পকোড়াটা কতটা মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনে তোমরা বুঝতে পারছো। আর একটা ভেঙে দেখাই, পারফেক্ট। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো। এইভাবে পকোড়া করলে না বাচ্চা কাচ্চা খেতে খুবই ভালোবাসে। এই দেখো, তো ঘরে একটু টমেটো সস ছিল, সস দিয়ে পকোড়াটা খাবো। তোমরা চাইলে শুধু খেয়ে নিতে পারো, এখানে সস দিয়ে পকোড়াটা খাবো না। বাবু খেয়ে নাও। আর এইরকম করে পকোড়া করলে আমার ঘরে ছেলেমেয়েরা খেতে খুবই ভালোবাসে। দেখো দেওয়ার আগে খেয়ে নিচ্ছে, একটা খেয়ে তোমাদের দেখাই। দারুণ হয়েছে, অসাধারণ লাগছে কিন্তু পকোড়াটা খেতে, দারুণ একদম মুচমুচে হয়েছে, খেতে ভীষণই ভালো লাগছে। পকোড়া তো আমরা বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি খেয়ে থাকি, সে পকোড়াগুলোতে কিন্তু একটু ছোট ছোট করে কেটে ভেজে পকোড়াটা তৈরি করে, কিন্তু আমি এখানে পকোড়াটা চিকেনটা কিমা করে তৈরি করেছি। যেহেতু যখনই বাড়িতে চিকেন রান্না হয় সলিডগুলো কিন্তু একদম বাচ্চারা খেতে চায় না, চিকেনের পিসগুলো যদি নিয়ে আমরা গ্রেট করে এইভাবে পকোড়া তৈরি করি, বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। পকোড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগছে। তো বাবু পকোড়াটা কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে পকোড়াটা, ভালো লাগছে। দেখো বন্ধুরা কেমন ভাবে খাচ্ছে পকোড়াটা, খুবই ভালোবেসে খায় পকোড়া। আর এইভাবে বাড়িতে তোমরা বানিয়ে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে খেতে। আর আমার পকোড়া বানানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকেকার মতো টাটা।